শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তেলটা গরম হতেই লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়েছি, একটা টমেটো বাটা দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যেতে আমি আলু দিয়েছি। আলুটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি। ভালো করে একটু ঢেকে দিয়েছি, একটু গলে গেলেই তারপরে নাড়ব। একটু কমে যেতেই আমি ঢাকাটা খুলে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ধীরে ধীরে কতটা জল বের হয়ে যাচ্ছে এবং কপিটা কমে যাচ্ছে। বাঁধাকপি রান্না করতে গেলে এরকম পাতলা পাতলা করে কোচাবেন, সরু সরু করে, আর বারবার করে নাড়বেন, তাতে কপিটা ভালোভাবে গলে যাবে এবং খেতেও ভালো লাগে। জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। আপনারা চাইলে মটরশুঁটিও দিতে পারেন। পরিমাণ মতো হলুদ দিয়েছি, দিয়ে আবার একটু এটাকে মাখিয়ে নিচ্ছি। অল্প একটু মিট মশলা দিয়েছি, দিয়ে আবার এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবং খেতে দুর্দান্ত ভালো হয়। ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে যেতেই আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। বাঁধাকপি ছাড়া আজকের বাড়িতে অনেক কিছু রান্না হয়েছিল। কি কি রান্না হয়েছিল অবশ্যই আপনাদেরকে সেগুলোও দেখাবো। সব মাছ দেওয়া হয়ে গিয়েছে, এবার একটু চেপে চেপে আমি ঝোলের ভিতরে ডুবিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমি এটাকে একটা ঢাকায় ঢেকে দিয়েছি। খানিকক্ষণ ফোটার পরে এটা খুলে আমি আবার একটু আলতু আলতুভাবে এটাকে নাড়িয়ে দিচ্ছি। অবশ্যই সাবধানে দিতে হবে যাতে মাছগুলো না ভেঙে যায়। বাঁধাকপির তরকারিটা খেতে খুব ভালো হয়েছিল। আপনারাও এরকমভাবে তৈরি করবেন। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।